গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার 22 তারিখ, 22শে ডিসেম্বর। তোর ইন্টারন্যাশনাল স্কুল থেকে আজকে গানের কম্পিটিশান ছিল। তো এই যে আমি আর ওর বাবা নিয়ে গেছিলাম, আর দুষ্টু বাড়িতেই ছিল। তো আমরা দুজনেই ওকে নিয়ে গেছিলাম আজকে। তো ওর কম্পিটিশানে ওকে সমানে সকালে চান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আজকে আর আঁকা ক্লাসে যায়নি ও। তো এখানে বসতে বলছিলাম, তো দেখছিলাম চেয়ারগুলো এত ধুলো। যেহেতু অনেক দিন ছুটি, সেহেতু চেয়ার টেয়ারে ধুলো পড়ে গেছে। আর যেহেতু এটা মামের স্কুল না, এটা এই যে ওর বান্ধবী যে পাশে বসে রয়েছে, আমাদের একই জায়গায় বাড়ি, একটু দূরে, 2 মিনিট 3 মিনিট লাগে ওর বাড়ি থেকে আমার বাড়ি। তো ওর স্কুল এটা, তো ও ওকে সব দেখাচ্ছে। আর মাম তো এখানটায়, মাম একটু আগাগোড়ায় একটু খুব ঠান্ডা প্রকৃতির। তো ওখানে বসে বসে বা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব করছিল, তার মধ্যে ওর নাম ডেকে ফেলেছে। তো চলে যাচ্ছে ও গান করতে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার গতিতে চলি। আমরা নই নই বাধা, নই রাজে রাজে রাজে, নইলে মনে থাকে সঙ্গে সবাই রাজা। আমরা চলবো আপন পথে, শেষে মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিপদ ভীষণ অবস্থে, নইলে হবে রাজার জন্যে সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা সবাই রাজা, আমরা যা। তো গান টান করে বাড়িতে এসে আবার নেমন্তন্ন রয়েছে। তো সেই জন্য দেখো, আমি ক্রিম মাখিয়ে দিয়েছি। তো ওর বাবা আবার অলিভ অয়েল নিয়ে বসেছে, তো ওদেরকে মাখানোর জন্য। তো ওর বাবা এই যে ওদেরকে ভালো করে অয়েল মাখিয়ে দিচ্ছে। তো আমি বলছি বারে বারে যে আমি মাখিয়েছি, হচ্ছে না। তো মামের গানটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এই যে দুষ্টুকে এই ড্রেসটা পরিয়েছে, আমার এই ড্রেসটা এত বাজে লাগে। আমি নিজেই কিনেছি ড্রেসটা, কিন্তু আমি যদি সত্যি আগে জানতাম আমি এই ড্রেসটা কিনতাম না। প্যান্ট নিচের দিকে নেমে যাচ্ছে, আর জামা ঠেলে উপরে উঠে যাচ্ছে। কি বিচ্ছিরি যে জামাটা, ধারণার বাইরে। তো এই যে চিনি দাঁড়িয়ে পড়েছে, চিনি মনে করছে কোথায় যাচ্ছে এরা। তো সেই জন্য। আর ওই দিক দিয়ে গাড়িটা আসছে, দেখো চিনি ভয়ে চোটে চলে যাচ্ছে। হ্যাঁ, আর দুষ্টুকে গাড়িটা আমি ভালো করে দেখাচ্ছিলাম যে দেখ দুষ্টুকে। আর চিনি দেখো ভয়ে ভয়ে এদিক ওদিক করছে। এই দেখো চিনির কীর্তি দেখো শুধু। চিনি ওই যে আবার দৌড়ে আবার এদিকে, কিন্তু গাড়ির দিক দিয়ে চোখ ছড়াচ্ছে না। আর দুষ্ট ওই যে গাড়ির দেখছে ভালো করে, কিভাবে চলছে ও বুঝতে পারছে না। তাই তো ওরা রেডি হয়ে গেছে, ওর বাবান রেডি হচ্ছে ভেতরে, সেই জন্য ওদের দেরি হচ্ছে। তো এবার ওই যে ওর বাবা বেরিয়েছে। আর চিনি দেখো লেজ কীভাবে নাড়ছে, কারণ ওর এখন খাওয়ার সময়, যেহেতু দুপুর হয়ে গেছে। আমাদের ওখান থেকে আস্তে আস্তেই 1টার বেশি বেজে গেছে। তারপরে এসে দুষ্টু মাম ওদের রেডি করলাম, ওর বাবান চান টান করে রেডি হয়ে তারপরে গেল। তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো ওরা বেরিয়ে গেল, তো আমি আর মা বাকি আছি। তো আমরাও খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো আমি আর মা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো আমার খাওয়া হয়ে গেছে, ওরা নেমন্তন্ন খেতে গেছে, আর আমি আর মা বাড়িতে রয়েছি। আমাদেরও খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে দিয়ে মা একটু শুয়েছে আর আমি একটু দোকানে বসে আছি। আর রাস্তা দিয়ে সবাই খেলা দেখতে যাচ্ছে। আমাদের এখানে একটা ক্লাব আছে, মিলান সংঘ ক্লাব, এখানটা খেলা হয় পুরো ডিসেম্বর মাসের শনিবার আর রবিবার করে খেলা হয়। প্রত্যেকটা ডিসেম্বর মাস, প্রত্যেক বছরেই ডিসেম্বর মাসে শনি আর রবিবার খেলা হয়। তো আজকে হিসাব মতো ডিসেম্বর মাসের আজকে 22 তারিখ। তো আর 25 তারিখে ফাইনাল খেলা হয়। তো আজকে সেই খেলা লাস্ট। আর 25 তারিখে প্রচুর ভালো খেলা হবে। তো চেষ্টা করবো তোমাদের 25 তারিখের খেলাটা দেখানোর। আমি যাই না, আমি 25 তারিখেই যাই শুধু, আমি আর যাই না। তো মেয়ে যায়, 2 মেয়ে যায়, ওর বাবা যায়, আমি যাই না। আমি একটা দিন যাই, আমার খুব ভালো লাগে, খুব মজাও হয়, সবাই খুব মজা করে, নাচ ঠাচ হয় ওখানটা, ওই সব দেখতে ভালো লাগে, খেলা দেখতে ভালো লাগে। তো ওরা যায়। তো ঠিক আছে, ওরা খেয়ে দিয়ে আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন তাহলে রাখি, টাটা এখনকার মতো।
আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকের ভিডিওতে। টাটা।